আসসালামু আলাইকুম। তো মিশারির আব্বু বিদেশ যাওয়ার আগে আজকে শেষবারের মতো ওনার সাথে বাইরে বের হয়েছি বিশেষ কিছু প্রয়োজনে। প্রথমেই যাব মিশারির স্কুলে, তারপর যাব বিশেষ একটা জায়গায়, তারপর যাব আমাদের উপজেলায়, তারপর যাব মার্কেটে। তো কোথায় কোথায় যাই আর কি কি করি সব কিছু জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এদিক দিয়ে মিশারির বাবা রেডি যাওয়ার জন্য, মোটরসাইকেলে করে যাবে। ভীষণ ঠান্ডা বাতাস, অনেক টাইম লাগবে। বাবা তোমার বোনকে দেখো, হ্যাঁ কান্না যা করে না। ওই এখন গুলু দিছে, পাশে বসে থাকো, শব্দ করো না কিন্তু। সে কি করবো বাসে বসে থেকে? ওর তো মোবাইল নিয়ে নিছি সাথে না। তো রোদ ভালোই উঠেছে আজকে, যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। প্রথমেই যাব মিশারির স্কুলে। কত চালাইতেছ? মাত্র 50। মাত্র 50 স্পিডে? মাত্র না, আরো কমে চালাও, আমার খুব ভয় লাগে। তো চলে এসেছি মিশারির স্কুলে। এখন এইখানে যাবো সরাসরি অফিস রুমে। আজকে হচ্ছে স্কুল বন্ধ কিন্তু অফিস খোলা। যেদিন স্কুল খোলা থাকে অনেক জাঁকজমক পরিবেশ থাকে, আজকে যেমন সব নীরব। নাই কেউ, টিচাররা নাই। এইখানে হচ্ছে স্কুলে কর্মরত যতজন শিক্ষক শিক্ষিকা আছে তাদের ছবি বোর্ডে টাঙিয়ে রেখেছে। লেখো। তো যদিও স্কুল বন্ধ কিন্তু যাদের যাদের বিশেষ দরকার শুধু তারা তারা এসেছে, এসে কাজ সারছে। সবারই আসতে হবে, না এসে উপায় নেই। ওই যে ফর্ম দিয়েছে, ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো এটা হচ্ছে কোন ক্লাস? ক্লাস মনে হয় 2 অথবা 3 হতে পারে। তো স্কুলে যখন এসেই পড়েছি, স্কুলের বাচ্চাদের কিছু কাজ আপনাদের দেখাই। দেখুন টিচারদের সহযোগিতায় বাচ্চারা কত সুন্দর সুন্দর ডিজাইন করে ছবি এঁকেছে। ম্যাগাজিন এঁকেছে এবং কিছু মেমোরিজ, স্কুলে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ব্যক্তিদের সাথে কিছু মেমোরিজ এখানে প্রিন্ট করে রাখা হয়েছে। এবং বাচ্চাদের আঁকা সুন্দর সুন্দর ছবিও কিন্তু এখানে টাঙানো হয়েছে। তুমি এগুলো দেখতেছো? আজকে কয় তারিখ? তো এখন আমাদের কাজ শেষ, আমরা আবার পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর সময় তো দেখতেই পাচ্ছেন, প্রায় 11:15 বেজে গেছে। তো দর্শক বন্ধুরা, যেই কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি সেই কাজের প্রথম কাজটা আমাদের সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় কাজের উদ্দেশ্যে আবারও বের হচ্ছি। তো আর কোথায় যাই জানতে হলে একটু অপেক্ষা করুন। তো এখন আমরা চলে এসেছি আমাদের উপজেলায় সেই একই কাজে, মানে এনআইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নেওয়ার জন্য। দেখি আজকে ভাগ্যে কি আছে। মিশারি রাব্বুর তো আইডি কার্ডই পাই না, আর আমার যদিও আইডি কার্ড আছে কিন্তু স্মার্ট কার্ড এখনও পাই নাই। সেই 5 বছর আগে জমা দিয়েছি, এখনও আসে নাই। এখানে আসলে বলে ইউনিয়ন পরিষদে যান, ইউনিয়ন পরিষদে গেলে বলে উপজেলায় যান। তো যাচ্ছে এখন। আর অনেক মানুষ দেখতে পাচ্ছেন, অসংখ্য লোকের ভিড়।
এইখানে কতক্ষণ দেরি হয় জানি না। তো আমি যাব না উপরে, এই ঠাসাঠাসির মধ্যে আমি এইখানে দাঁড়াবো, মিশারিরা বুঝাবে একা। আমার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, আমার যেতে হবে। আচ্ছা আমাকে ডাক দিও যদি হয়, নয়তো ফোন দিও। আর এইখানে যতবার আসি লিখা দেখি এগুলা সর্বজনীন পেনশন বুথ। আসলে কি সত্যি এইখানে পেনশন দেয়? কাউকে তো দেখছি না, খালি ঘর। কিসের বলে অডিটোরিয়াম। ওয়াও, আরেকটা দারুণ জিনিস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। এগুলা কি শিউলি ফুল? মনে হয় অনেক আগে পড়েছে, এখন শুকিয়ে গেছে, যদিও দুই একটা তরতাজা রয়েছে। চলুন তো দেখি। ইয়েস, শিউলি ফুল আমার খুবই পছন্দের। ছোটবেলা আমি কি করতাম জানেন, এই শিউলি ফুলের এই যে বোটা দিয়ে রং করতাম, সাদা পাতার মধ্যে এই বোটা দিয়ে রং করে দেখেন কত সুন্দর কালার হয়, কমলা রং। প্রথমে ভাবছিলাম এগুলো বুঝি বকুল ফুল, পরে দেখি যে না, এগুলো হচ্ছে শিউলি ফুল। আর শিউলি ফুলের সুন্দর যে গ্রান, শিউলি ফুল খুবই ভালো লাগছে এই শিউলি ফুল দেখে, যদি অনেক ময়লা। কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, এদিকটায় দেখা যাচ্ছে বন্ধ, কেন্দ্র হয়ে গেছে বন্ধ, তালা লাগানো। কি প্রশিক্ষণ নেয়, কি প্রশিক্ষণ দেয় সেটা জানি না, তবে এরিয়াটা কিন্তু খুবই বড় এবং একটা উপজেলার মধ্যে যা যা থাকা দরকার সবই রয়েছে, কিন্তু কার্যক্রম নেই। আর এই পাশটাই কি, এই পাশটায় কখনো যাওয়া হয় নাই। হাই রে, সব কিছু আছে সব, কিন্তু কাজ নাই। দেখেন এখানে আছে উপজেলা ল্যাবরেটরি, ওইখানে আছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়। আদৌ কি অফিসার আছে আমি জানি না। বিশাল এরিয়া, বিশাল। ওই দিকটায় দেখা যাচ্ছে পুকুরও রয়েছে, ওই দিকটায় সব রঙিন রঙিন দেখা যাচ্ছে। ওই পাশটায় কি, এত দূরে আমি যাব না। বিনা প্রয়োজনে উপজেলা পরিষদের অভ্যন্তরে প্রবেশ নিষেধ, বুঝছেন নি? বিনা প্রয়োজনে কেউ আসবেন না। বিশাল এরিয়া এবং মসজিদ এখানে। আর ভালোই লাগছে ঘুরতে, অনেকটা পার্ক মনে হচ্ছে। যাই হোক, চলে যাই। মিশারির আব্বু আবার ডাকবে উপরে যাওয়ার জন্য। মিশারির আব্বু চলে আসতেছে। কি খবর গো? কোনো কি, তুমি মিসকিন মানুষ, তোমারটা হয় না? তো আমারটার কি খবর? আমি তো বড় লোক মানুষ। সিরিয়াল লাগায় রাখছে, লিখে রাখছে, কার্ড নিয়ে গেছে, বলছে 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে দেখা করার জন্য। তোমার কি মনে হয় হবে? তো না রাখছে না কার্ড। এখন কি অন্য জায়গায় যাবে? 1 ঘন্টা পরে আবার আসবে? ও আচ্ছা। আমারটা হয় না, 7 বছর হইছে। হ্যাঁ, আইডি হইছে। কত বছর অ্যাপ্লাই করছো? 7 বছর হয়ে গেছে। 7 বছর? সংশোধন করেন নাই? যখনই দেশে আসে তখনই এখানে আসে কার্ড নেওয়ার জন্য, কিন্তু ওনারটা হয় না। একজন প্রবাসী 7 বছর ধইরাও তার কার্ড পায় না। কি অবস্থা দেশের। তো আমরা উপজেলায় যেই প্রয়োজনে এসেছিলাম এর মধ্যে মিশারির আব্বুরটা হয় নাই, আমারটা সিরিয়ালে আছে। মানে 1 ঘন্টা পরে বলছে দেখা করার জন্য। তো এই 1 ঘন্টা এখানে বসে থেকে লাভ নাই। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মার্কেটে, ওইখানে কিছু দরকারি জিনিস কিনবো। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের সাথে যাওয়া যাক আমাদের এলাকার মার্কেটে। তো আমরা ঢুকে পড়েছি আমাদের এলাকার মার্কেটে। দেখতেই পাচ্ছেন আশেপাশে হচ্ছে কাপড় চোপড়, খেলনা, কসমেটিক সব কিছুর দোকান। তো এখন আমরা সরাসরি চলে যাব কোথায়? সরাসরি কি ব্যাগ নিব? না, ব্যাগ নিব না। কসমেটিক্স নিব? সেটাও না। এখন চলে যাচ্ছি কোথায়? যে দোকানটাতে সব সময় যাই, আমাদের পরিচিত দোকান। এই যে এই বুরখার দোকানে চলে এসেছি, বুরখা নিব। নতুন নতুন অনেক বুরখা এসেছে। এই যে এই পাতিওয়ালা বুরখা কিন্তু একদম ভালো না, এগুলো পরে যায়, 1 দোয়া দিলেই পরে যায়।
এদিক দিয়েও কিন্তু অনেক দোকান। এই কালারটা কিন্তু দেখতে সুন্দর লাগে, যদিও আমি এই কালারের বুরখাই পরে আছি। আর এদিকটাই রয়েছে নিকাব আর হিজাব। আমি এই দোকানে যখনই আসি হিজাব নিয়েই, তো এই কালারটা ভালোই লাগতেছে দেখতে। প্রায় সবগুলো কালারই আমার কাছে আছে। তো এগুলো হচ্ছে চেরি জর্জেট, আর এগুলো হচ্ছে জর্জেট। কি জর্জেট জানি, নাম জানি না। আজকেও হিজাব নিব, সাথে বুরখাও নিব। ভালোর শেষ নেই, বুরখা মনে করেন ভালোর শেষ নেই। এই কিনিবা প্রিন্টের বুরখা লাগলে দিকে, এই বুঝে এদিকে আয়ো, ভালো বুরখা আছে এই যে এই মডেলের তো লইছে না না, অন্য মডেল লইছে, নিচে কাজ সামনে কাজ দেখছি, দেখেন সিম্পলের মধ্যে না। দেখেন দুইটা বুরখা দেখেছি নেয়ার জন্য, ওনাদের সাথে দরে দামে মিলছে না। ওনারা এত দাম চায়, দাম শুনে দৌড় দেওয়ার কথা এখন। এই যে এই দুইটা বুরকা পছন্দ করেছি, একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে টিয়া কালার। এই দুইটা সেম কাপড়, সেম কোয়ালিটি নাকি আলাদা আলাদা? সেম। কি নাম কি কাপড়ের? জুম ফেব্রিক। জুম ফেব্রিক বলে। তো এই দুইটা দেখি দরে দামে বনে কিনা, যদি বনে তাহলে নিয়ে যাব। তো মার্কেট থেকে পছন্দ মতো বুরখা কিনে এখন আমরা আবারও চলে এসেছি সেই উপজেলায়, মানে আইডি কার্ড দিয়ে স্মার্ট কার্ড নেওয়ার জন্য। এবং এই যে আমার হাতে রয়েছে স্মার্ট কার্ড, তো এখন আইডি কার্ড না, এখন স্মার্ট কার্ড দিয়ে সকল প্রকার কাজকর্ম করব। যাই হোক, মিশারির আব্বু সফল না হলেও আজকে আমি সফল হয়ে গেছি, স্মার্ট কার্ড পেয়ে গেছি। তো এখন সরাসরি চলে যাব আরেকটা বিশেষ জায়গায়। তো দেখতেই পেলেন, স্কুলে গেলাম, মার্কেটে গেলাম, উপজেলায় গেলাম, আরেকটা জায়গা বাকি রয়েছে। তারপর চলে এসেছি কসমেটিক্সের দোকানে, এই যে ডাইপার নেওয়ার জন্য, বাবুর জন্য ডাইপার নিব। একসাথে 3 প্যাকেট নিলে ভালো হতো, আবার আসা যাওয়া এগুলার ঝামেলা হয়। আগেরগুলো নিতাম বেবি কেয়ার, এটা আবার অন্যটা দিছে। এটার মধ্যে নাকি 42 পিস থাকে, আগেরটার মধ্যে 50 পিস করে থাকতো। এগুলো বলে নাই। তো 2 কোম্পানির 2 প্যাকেট ডাইপার নেওয়া হয়েছে। এখন অন্য কাজে অন্য দোকানে যাব। দেখি ওইগুলো কেমন, দেখি। তো ছোট ছোট কৌটা নিব, সাথে 1 টাইম কিছু বাটি নিব। তো এর থেকে স্ট্যান্ডার্ড কৌটা আনার জন্য গেছে দোকানদার। তো এই দোকানটাতে সবসময় আসি, প্লাস্টিক থেকে শুরু করে সিলভার সব ধরনের জিনিস এখান থেকেই নিই। যেরকম বাটি নিব। তো এই যে অবশেষে বাড়িতে ফিরলাম। সকাল 11:15 বাসা থেকে বের হয়েছি, এখন বাজে দুপুর 2:30। খুবই ক্লান্ত। জায়গায় জায়গায় দরকারি কাজগুলো সারতে হয়েছে, যেহেতু মিশারি আব্বু চলে যাবে, পরবর্তীতে আর বাড়ি থেকে বের হওয়া হবে না। তো উনি থাকতে থাকতে দরকারি কাজগুলো সেরে ফেললাম। তো এখন বেশ কিছুদিন বাড়িতেই আছি, আর বাড়িতেও কিন্তু অনেক কাজকর্ম রয়েছে, যেহেতু উনি চলে যাবে, ওনাকে অনেক কিছু সাথে করে দিয়ে দিতে হবে। তো মিশারি আব্বু বাজার করে ফিরেছেন, কিছু বাজারের অর্ডার দিয়ে এসেছেন, ওইগুলো নাকি কালকে দিবে। সারা পেঁপে সারা আর কি সারা, কালো বাগুন নিয়ে আসছো, আবার সারার অর্ডার দিয়ে আসছো। বিশাল বড় বড়, এগুলো কি বাগুন বলে? লাফা বাগুন, এত বড় বেগুন ভালো লাগে না, এগুলা বাজি খাওয়ার জন্য ঠিক আছে। আর মূলা, যেইভাবে গেছ ভাবছি জানি কি না কি নিয়ে আসো। কাঁচামরিচ আনছি, বাগুন আনছি, শসা, মূলা, আবার কি আনতো। কালকে বাজার করবো। আজকে আমার রান্নার মেনু দেখেন কি কি রান্না করছি। ফুলকপি কেটে নিয়েছি, তার মানে ফুলকপির তরকারি রান্না করব।
এদিকটায় শাক, এই শাক কিন্তু অনেকে আপনারা চিনে থাকবেন। আমাদের দেশে ক্ষেতের আইলের মধ্যে শাক হয়, শাকের নাম হচ্ছে মালমসা শাক। এগুলো রান্না করব কী দিয়ে জানেন? লারবা রান্না করব। তারপরে দিক দিয়ে মাছ ভেজিয়েছি, কই মাছ ফুলকপি দিয়ে রান্না করার জন্য। তাছাড়া 5টা ডিম সিদ্ধ করেছি, একটা ডিম মিশারির দাদু এমনিতেই খেয়েছে, আর 4টা ডিম ভুনা করব। এছাড়া ওদিক দিয়ে শাক রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। শাকের মধ্যে কিন্তু টমেটোও দিব। এছাড়া ডিমের মধ্যে টমেটো দেব, ফুলকপির মধ্যেও দেবো, এই জন্য টমেটো একটু বেশি করেই কেটেছি। তো বাবা তার মেয়েকে সুরা পরে ফুয়াচ্ছে, যাতে করে আর কান্নাকাটি না করে, তার যাতে আর কোনো কষ্ট না হয়। বাচ্চাদের কিন্তু অনেক সময় পেট মোচড়ায়, বমি করে, নানান ধরনের ছোটোখাটো সমস্যা দেখা দেয়। তো এজন্য তার বাবা সন্ধ্যা রাতেই কী করছে, মেয়েকে ফুয়াচ্ছে দোয়া পড়ে, সুরা পড়ে। তো রান্না বান্না শুরু করে ফেলেছি। এই কড়াইতে কি রান্না চলছে চলুন দেখি। কই মাছ দিয়ে ফুলকপি রান্না করছে, সাথে কিন্তু ধনে পাতাও দিয়ে দিয়েছি। তো আলসেমে ধনে পাতা আর কুচি কুচি করে কাটিনি, একদম ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি। আর এই কড়াইতে এই যে দেখেন দেশি শাক রান্না করা হচ্ছে, মালমসা শাক। আমি যে বলেছিলাম যে শাকের লারবা রান্না করব, আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়েছি, সাথে কিন্তু টমেটোও দিব। টমেটো দিলে কিন্তু অনেক মজা হয়, মানে মাখা মাখা হয়। আর এই যে কড়াই, এইসব দস্তার কড়াই লাল হয়ে যায়, নতুন কড়াই দেখা যায় কিছুদিন রান্না করলে লাল হয়ে যায়। তো সুন্দর লাগছে না দেখতে? সবুজের মাঝে লাল, সবুজের বুকে লাল, সে তো থাকবেই চিরকাল, না? তো ঢেকে দিচ্ছি, ভালো করে সিদ্ধ হোক, মানে থেতলে তারপর মাখা মাখা করা হবে। তো আর শুধু ডিম ভুনা করার বাকি আছে, তারপরেই রান্না শেষ হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখুন ভাত রান্নাও কিন্তু আমার শেষ। তো এখন সময় হচ্ছে রাত 10টা। মিশারির আব্বু ছেলে মেয়ে দুজনকেই শুইয়ে দিয়েছে। দুইজনকে 2 কম্বল দিয়া, একজন নীল কালারের কম্বল নিয়ে শুইছে, আর একজন কি কালার, লাল, নীল, সাদা, হলুদ, রং ধনু কালারের কম্বল নিয়ে শুইছে। মিশারি আমার মনে হচ্ছে বিছানার কালার আর কম্বলের কালার একদম ম্যাচিং হয়ে গেছে। নতুন কম্বল নিয়ে শুইছে আজকে মিশারি। কেমন লাগছে নতুন কম্বলটা নিয়ে? নতুন গন্ধ, ওয়াও। কেন শীত লাগে? পাতলা না? পাতলা কম্বলই তো ভালো রে বাবা। কম শীতে এই কম্বলই ঠিক আছে, বেশি শীতে ভারী কম্বল।